ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা শিখব মেজর ওয়ার্ড। এখানে আমি দুইভাবে দেখাবো। ইংলিশে আমরা কীভাবে মেজর ওয়ার্ডগুলো ব্যবহার করি আর চাইনিজে কীভাবে ব্যবহার করি। ইন ইংলিশ উই ইউজ এ অথবা অ্যান অর নাম্বার টু কাউন্ট নাউন। ফর এক্সাম্পল অ্যান অ্যাপল, 10 ক্যাটস। অ্যান অ্যাপল একটি আপেল, 10 ক্যাটস 10টি বিড়াল। In Chinese it works a little differently. You need to add a major word in between the number and the noun to count noun. For example, Sanga Finguo, 3 apples. এখানে যেমন আমরা an apple একটি আপেল, কিন্তু চাইনিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি Sanga Finguo, 3 apples. তো এইখানে গ এটা একটা মেজর ওয়ার্ড। সান গ ফিঙ্গো 3 আপেল। তো এখানে সান গ ফিঙ্গো গটা এখানে মেজর ওয়ার্ড। ইট ক্যান অলসো বি কল্ড এ ক্লাসিফায়ার। এটাকে আমরা ক্লাসিফায়ারও বলতে পারি। ভিউয়ার্স এখানে আমরা আরও কিছু মেজর ওয়ার্ড দেখব যে ইংলিশে আমরা কীভাবে এই মেজর ওয়ার্ডগুলো ব্যবহার করি। যেমন এ লাম্প অফ সুগার, এখানে এটা মেজর ওয়ার্ড, এ লাম্প অফ সুগার। যেমন 3 কাপস অফ চকলেট চিপস, এখানে 3 কাপস অফ, এখানে কাপস অফ, এটা মেজর ওয়ার্ড। তারপর 4 পিসেস অফ ফার্নিচার, এখানে লক্ষ্য করুন 4 পিসেস অফ ফার্নিচার, এখানে পিসেস অফ, এটা একটা মেজর ওয়ার্ড। এরপরে এ পিস অফ ব্রেড, এখানে পিস অফ মেজর ওয়ার্ড। এরপরেরটা এ বাঞ্চ অফ ফ্লাওয়ার, এখানে বাঞ্চ অফ, এটা একটা মেজর ওয়ার্ড। এরপর এ জাগ অফ ওয়াটার, এখানে জাগ অফ, এটা একটা মেজর ওয়ার্ড। এ কাপ অফ টি, কাপ অফ, কাপ অফ, এটাও একটা মেজর ওয়ার্ড। ভিউয়ার্স এখন আমি আপনাদের সঙ্গে একটা ট্রিক শেয়ার করব, আপনারা কিভাবে এই মেজর ওয়ার্ডগুলো মনে রাখবেন। সেটা দ্য ট্রিক ইজ রিমেম্বারিং দ্যাট দেয়ার আর মোর দ্যান 100 Mandarin Chinese major words and the only way to learn them is by memorizing them. Whenever you learn a new noun, you should also learn its major word. তো এখানে ট্রিক্সটা যে চাইনিজ ল্যাঙ্গুয়েজে 100 এর বেশি চাইনিজ মেজর ওয়ার্ড রয়েছে। তো এটা আমরা কিভাবে মনে রাখবো, যখন আমরা একটি নাউন শিখবো তখন সাথে সাথে সেই নাউনটির একটি মেজর ওয়ার্ড শিখে নিব আমরা। তাহলে আমরা এই জিনিসটা খুব সহজেই শিখতে পারবো। ভিউয়ার্স আমাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে মেজর ওয়ার্ডগুলো সবসময় নাউনের পূর্বে বসে। এর স্ট্রাকচারটা নাম্বার প্লাস মেজর ওয়ার্ড প্লাস নাউন। তো চলুন এখানে কিছু মেজর ওয়ার্ড রয়েছে, এগুলো আমরা দেখি। যেমন প্রথমটি রয়েছে খৌ। খৌ মানে চাইনিজে মাউথ। তো এটি ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়। যেমন সান খৌ রেন, এখানে 3 পিপল। সান মানে 3, খৌ এখানে মেজর ওয়ার্ড হিসেবে ব্যবহৃত সান খৌ রেন, রেন মানে পার্সন অথবা পিপল। সান খৌ রেন 3 পিপল। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নি চিয়াইয়াও চি খরেন, তোমার পরিবারে কতজন আছে। তখন আমরা বলবো, যদি আমাদের পরিবারে 3 জন থাকে তাহলে আমরা বলবো যে ওয়া চিয়াইয়াও সান খরেন, সান খরেন 3 পিপল, আমার পরিবারে 3 জন আছে। এরপরে যে মেজরটি রয়েছে পান, এটা বইয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমরা যখন বলি যে একটি বই 2টি বই, তেমন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। যেমন ই পানসু এ বুক, এটি সবসময় বইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ই পান, আমরা একটি বই যখন বলবো তখন ই পানসু এ বুক। ভিউয়ার্স পরের মেজর ওয়ার্ডটি রয়েছে ঝি, এটা অ্যানিমাল, পশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন বিড়াল, কুকুর, শিয়াল, এসব ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়। যেমন ই ঝি মাও এ ক্যাট, ই ঝি মাও এ ক্যাট। ভিউয়ার্স এরপরের মেজর ওয়ার্ডটি রয়েছে, এটি সর্বক্ষেত্রে ব্যবহৃত হয়, ইউনিভার্সাল মেজর ওয়ার্ড বলা হয় গ। গ আমরা যদি কখনো কোনো নাউনের মেজর ওয়ার্ড না জানি তখন আমরা এই গটা বলতে পারবো। তো গটাকে ইউনিভার্সাল মেজর ওয়ার্ড বলা হয়। যেমন ই গ রেন এ পার্সন, ই গ রেন এ পার্সন বা একটি মানুষ। যেমন আমরা বলতে পারি যে ই গ ফিঙ্গো একটি অ্যাপল। ভিউয়ার্স এখানে আমি আরও কিছু মেজর ওয়ার্ড দিয়ে দিলাম, এগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।